যদিও একটু লেট করে ফেলছি, বাট হোয়াট আ ম্যাচ উই হ্যাভ উইটনেসড। কালকে পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখের ম্যাচটা যে আসলে একটা শুধু ফুটবল ম্যাচ ছিল এমনটা না। এটা একটা পিওর পিক সিনেমা ছিল। শুধু পিক সিনেমা বলবো না, আমি এটাকে বলবো পুরো ফাইটিং পিক সিনেমা ছিল। মানে অ্যাটাক অ্যাটাক অ্যান্ড অ্যাটাক অ্যাটাক বাদে আসলে এই ম্যাচে কিচ্ছু ছিল না। দুইটা টিমই আসলে ফুল অ্যাটাক মোডে খেলছে। কেউ কোনো সময় ডিফেন্স করার চেষ্টাই করে নাই। দুইটা টিমই আসলে মানে মানে একে অপরকে গোলে মানে কে কাকে গোলে ওভাররান করবে এই চেষ্টাই করে গেছে। কালকে এই ম্যাচটা যখন আমি দেখতেছিলাম তখন ফার্স্ট হাফ আমি যখন শেষ করলাম মনে হইলো কি যে আমি কেবল খেলা দেখতে বসছি। মানে ম্যাচটা এত মজার বা এত ইন্টারেস্টিং ছিল যে ফার্স্ট হাফ কখন শেষ হয়ে গেছে কিছু টেরই পাইনি। মানে এই টাইপের ম্যাচ এর জন্য আসলে ফুটবল প্রেমীরা আসলে রাত জায়গায় বসে থাকে। এবং এই ম্যাচটা ছিল আমার দেখা এই সিজনের সব থেকে বেস্ট একটা ম্যাচ। এখন এই ম্যাচটা নিয়ে যে আমরা কথা বলতে যাই, দেখেন এই ম্যাচটা আসলে কয়েকটা ফেজ ছিল। কেন ফেজ বলতেছি দেখেন, প্রথম ফেজটা ছিল আসলে বায়ার্ন মিউনিখের। বায়ার্ন মিউনিখ যখন ফার্স্টের দিকেই আসলে খেলা শুরু হইলো তারপরে কিন্তু বায়ার্ন মিউনিখ পজিশন নিল, পিএসজি খুব একটা বল পাচ্ছিল না। এবং সেই পজিশনে থেকেই তারা যখন অ্যাটাকে যায় তারপর সেই পেনাল্টি অর্জন করে বায়ার্ন মিউনিখ এবং পরে হ্যারি কেইন সেখান থেকে স্কোর করে। এই গোলটা করার পরে আস্তে আস্তে পিএসজি তখন আবার পজিশনে ব্যাক করা শুরু করে। যখন পিএসজি আসলে পজিশনে ব্যাক করে তখন বায়ার্ন একটু চাপের মধ্যে পড়ে যায়। বায়ার্ন চাপের মধ্যে পড়ার কারণে তখন আসলে একটা কাভারা কভারেজকেলিয়ার সেই ড্রিবলিং থেকে একটা দারুণ ফিনিশিং আসে, পিএসজি আসলে এক এক সমতে চলে আসে। তারপর আসলে খেলাটা কিছুটা পিএসজির হাতেই ছিল এবং তারপরে সে কিছুক্ষণ পরে কর্নার থেকে একটা গোল পায় পিএসজি। আসলে যে জাও নেভেস গোলটা করে এবং পিএসজি আগায় যায় 2-1 গোলে। এখন এই গোলটা করার পরে আসলে খেলাটা আসলে কিছু পিএসজির হাতেই ছিল এবং আস্তে আস্তে বায়ার্ন মিউনিখ কখনো কখনো অ্যাটাকে ফিরতেছিল। কিন্তু খেলাটা আসলে এতটা আনপ্রেডিক্টেবল ছিল, হঠাৎ করে মাইকেল ওলিজের সেই অসাধারণ ব্যাঙ্গার গোল এবং সেই সমতায় ফেরা বায়ার্ন মিউনিখের ফার্স্ট হাফের শেষের দিকে। এবং এইভাবে ম্যাচটা ফার্স্ট হাফ শেষ হয় এবং ফার্স্ট হাফ শেষে আসলে না ম্যাচটা ফার্স্ট হাফের শেষের দিকে আরেকটা গোল করে পিএসজি এবং পেনাল্টি থেকে এবং ম্যাচটা শেষ ফার্স্ট হাফ শেষ হয় 3-2-তে। এই ম্যাচটা ফার্স্ট হাফ শেষ হওয়ার পর আসলে বলা যাচ্ছিল না কোন টিম, মানে সবাই তখন আলোচনা করতেছিলাম আমরা একটা পিক ফুটবল চলতেছে। এবং সেকেন্ড হাফের শুরুতে একটা বিগ ব্লো আসে বায়ার্ন মিউনিখের জন্য, যেখানে আসলে পিএসজি একটা প্রথমেই একদম চাপে ধরে বায়ার্ন মিউনিখ এবং 2 গোল স্কোর করে যায় এবং তখন স্কোর লাইন হয়ে যায় 5-3। তখন বায়ার্ন মিউনিখ আসলে একটা চাপে পড়ে যায় এবং তখন মনে হচ্ছিল যে লিগ টাইটা আসলে এক লেগেই কি সমাধান হয়ে যায় নাকি, পরের লেগের জন্য কিছু বাঁচবে কি বাঁচবে না, তখন এটা দেখা যাচ্ছিল। ভিনসেন্ট কোম্পানির মুখে একটা ভয়ের ছাপ তখন দেখা যাচ্ছিল ডাগ আউট থেকে। এবং তখনই আসলে বায়ার্ন মিউনিখ সেই কামব্যাকটা করে, জোশুয়া কিমিচের সেই অসাধারণ বল এবং দাউদ উপমহানের সেই হেডটা, এবং বায়ার্ন মিউনিখ আসলে ম্যাচে আবার ফিরে। এবং তার পরবর্তীতে আসলে বায়ার্ন মিউনিখ আসলে এই ফেজটা ধরে রাখে এবং লুইস দিয়াসের সেই অসাধারণ গোল এবং বায়ার্ন মিউনিখ সেই 5-4 স্কোর লাইনে পৌঁছায়। মানে এই ম্যাচটা আসলে একটা পিক সিনেমা ছাড়া আর কিছু ছিল না। মাইকেল ওলিজে এবং নুনো মেন্ডেসের মধ্যে যে ব্যাটেলটা কালকে হয়েছে, দেখেন মাইকেল ওলিজে নুনো মেন্ডেসে গেছে যেভাবে তাকে আউটরান করছে, এটা আসলে কিন্তু মুখের কথা ছিল না। নুনো মেন্ডেস আসলে এই সময়ে মানে এই বর্তমান বিশ্বের সব থেকে বেস্ট ফুলব্যাকের একজন। তাকে কিন্তু খুব বেশি উইঙ্গাররা কিন্তু তাকে বাইপাস করে যাইতে পারে নাই। লামিন ইয়ামাল থেকে শুরু করে অনেক উইঙ্গার তার বিরুদ্ধে খেলছে কিন্তু খুব একটা সুবিধা তার এগেন্স্টে করতে পারে না। কিন্তু কালকে মাইকেল ওলিজে তার ক্লাস যে এত হাই, সে যেভাবে পরাস্ত করছে নুনো মেন্ডেসকে, কিছু ক্ষেত্রে নুনো মেন্ডেসও ডুয়েল দিচ্ছে বাট সংখ্যাটা খুবই কম। মানে মাইকেল ওলিজে মানে একটা টপ ক্লাস পারফরমেন্স দিচ্ছে। অন্যদিকে পিএসজির দিকে আমরা বলতে চাই, কাভারা কোয়ারেজকেলিয়া হোয়াট আ উইঙ্গার হি ইজ। মানে কিভাবে সে আসলে বল ড্রিবল করে ভিতরে ঢুকে এবং কি একটা দারুণ ফিনিশিং, এটা আসলে বলার ভাষা রাখে না। এবং ওসমানী ডেমবেলে, মানে সে যে ব্যালন ডিওর উইনার কি করে নেই এটা মোটামুটি সে প্রুফ করছে কালকের ম্যাচে। এবং সে প্রেসিং কি পিএসজি প্লেয়ারদের, এই টিমটা আসলে আনরিয়েল টিম একটা। আমি আমার মানে প্রি ম্যাচ যেটা আলোচনা করছিলাম সেখানে বলছিলাম যে পিএসজি টিমটা স্লাইটলি বেটার দেন বায়ার্ন মিউনিখ কারণ তাদের রেস ডিফেন্সের কারণে। এবং ডিফেন্স তারা আসলে কোনো টিমই করে নাই, আমি আমার কথা ফিরাই নিচ্ছি। কিন্তু পিএসজির যে প্রেসিং এটা আসলে তাদের ম্যাচটাকে মানে এক গোলে আগায় রাখছে তাদের। এখন দেখেন পিএসজি যখন ম্যাচ শেষে ওসমান ডেম্বেলে যখন ম্যান অফ দ্য ম্যাচটা পায় তখন সে একটা কনফারেন্সে বলতেছিল যে তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত প্রেসিং করেন কেমন একজন সেন্টার ফরওয়ার্ড হিসাবে, তখন সে বলছিল যে লুই এনরিকে আমাকে দল থেকে বসাই দিবে যাতে আমি প্রেসিং না করি। এই টিমটার প্লেয়ারগুলো এত ফ্লেক্সিবল যে রাইট উইঙ্গের কখন লেফট উইঙ্গে চলে যায়, কখন লেফট উইঙ্গের রাইট উইঙ্গে চলে আসে, কখন সেন্টার ফরওয়ার্ড নিচে নেমে প্লে মেকিং করে, এটা বোঝাই যায় না। এই টিমটা এতটা ফ্লেক্সিবল। লুই এনরিকে তার একটা
বক্তব্যে বলছিল যে আমি আমার টিমে এমন 11টা প্লেয়ার বানাইতে চাই যারা 11টা প্লেয়ার 11টা পজিশনে আলাদা ভিন্নভাবে খেলতে পারে। মানে প্রত্যেকেই প্রত্যেক পজিশনে খেলতে পারে এরকম একটা টিম বানাইতে চাই। এই টিমটা এত ফ্লেক্সিবল। এই টিমটাকে এইজন্য বিশ্ব ফুটবলে অন্য টিমগুলো থেকে অনন্য করছে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ আসলে অ্যাটাকিং লাইন ট্রিও যে মাইকেল ওলিজের ফর্ম, হ্যারি কেনের ফর্ম এবং লুইস দিয়াজের ফর্ম, এই ফর্মটা আসলে তাদের এখন সামনে টেনে নিচ্ছে এবং তাদের মিডফিল্ড জোশুয়া কিমিচের মতো মিডফিল্ডার আসলে যে বলগুলো বানাচ্ছে এবং আরেকজনকে নিয়ে কথা না বললে আমার খারাপ লাগে ছিল জামাল মুসিয়ালা। সেই ইনজুরি থেকে ফেরার পরে কালকে পারফরমেন্সটা আসলে মনোমুগ্ধকর ছিল এবং দারুণ স্কিলের মাধ্যমে কিছু বল সে তৈরি করছে, কিছু সুযোগ ছিল ট্যাপিং মারারও, কিন্তু সে মিস করছে, সেটা আলাদা বিষয়, করতেই পারে, সেটা ফুটবলের অংশ, বাট সে আসলে ভালো খেলছে। কালকের ম্যাচটা আসলে ফুটবল ফ্যানদের জন্য একটা মানে স্বর্গ স্বপ্নের মতো ছিল এবং এর সেকেন্ড লেগ এখনো বাইচে আছে। আমরা আরেকটা মানে এরকম মানে পিক সিনেমা দেখতে পারবো বলে আমার মনে হয় এবং কালকে যারা আসলে ম্যাচ মিস করছেন তাদের জন্য এক বালতি সমবেদনা আমার। এবং আপনাদের কার কি মনে হয় কে আসলে ফাইনালে যাবে এই দুইটা টিমের মধ্যে জানাতে পারে।